আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? চারিদিকে পুলিশ পাহারায় রয়েছে। আপনি এখন যান, পরে আমি আপনাকে ডেকে নেব। আমি আমি সত্যি সত্যি ফোনে আমার শহরের বাবুরে দেখতে পাবো? তাড়াতাড়ি চলুন, ঠিক 5 মিনিট সময় আছে, তার মধ্যে যা করার করতে হবে। পারবেন তো? পাশের ঘরে কি আছে? শুনতে পাচ্ছ? কি আছে? আমি বাইরে যাচ্ছি, হ্যাঁ? তুমি এদিকটা খেয়াল রাখো, আর ওই ঘরের দরজার বাইরে যে পুলিশরা আছে তাদেরকে একটু নজর রাখবে, ঠিক আছে? ছোটবৌদি, কিছু দেখলে? জিৎ, আমি এক্ষুনি এখান দিয়ে একটা লোককে যেতে দেখলাম, তারপরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, আর দেখতে পেলাম না। ছোটবৌদি, পাশের ঘর থেকে কিন্তু আমি আর কোনো আওয়াজ পাচ্ছি না। পাচ্ছ না? না। আচ্ছা, তার মানে কি যে এসেছিল সে ওই পাশের ঘরে ঢুকেছিল? কি বলছো? কিন্তু জিৎ পাশের ঘরে ঢুকলো কি করে? চলো তো কি দেখি একবার, চলো। এটা ওনার ঘরের জানলা, দেখো তো জিৎ, এটা খুলতে পারো কিনা? এই তো, দেখেছো? কিন্তু আমি ঠিক বলেছি। হ্যাঁ, কিন্তু জানলে একটাও শেক নেই কেন? তাই তো, গেস্ট হাউসের অন্য জানলাগুলো তো অন্যরকম, এটা একেবারে আলাদা কেন? জিৎ, হ্যাঁ, ভেতরে ঢুকতে পারবে? পারবো। আস্তে। শোনো, আমি ঢুকে গিয়ে দরজা খুলে দিচ্ছি, তুমি দরজা দিয়ে এসো। আচ্ছা, ঠিক আছে, চলো। আস্তে, সাবধানে। এটা কি? জিৎ, হ্যাঁ, এদিকে এসো, দেখো তো এটা কি? ফ্লাইটের টিকিট মনে হচ্ছে। অহনার ফ্লাইটের টিকিট, কলকাতা টু দুবাই। মানে আগামীকাল অহনার ওর বরের কাছে যাওয়ার কথা ছিল। রিক বলছিল না অহনার স্বামী বিদেশে থাকে? রিক তো সেরকমই বলছিল। তার মানে সত্যি অহনার স্বামী? ছোট বৌদি, এক সেকেন্ড, টিকিটটা কিছুটা গন্ডগোল আছে। কি? তুমি ডেটটা দেখো। তাই তো, টিকিটটা আজকে কাটা হয়েছে, তার মানে আর অহনা মারা গেছে কালকে। সূর্য, এই জিৎ, দেখো এখানে অহনা চৌধুরী লেখা। অহনা সেন বলেছিল না? মাই গড, মানেটা কি? অহনা মারা যাওয়ার আগের টিকিটটা কাটলে তবু বুঝতাম, কিন্তু মারা যাবার পরের টিকিটটা কাটা হয়েছে, তার মানে একটা গন্ডগোল আছে ছোট বৌদি। জিৎ, একটা কাজ করি, কি? আমরা এই টিকিটটা নিয়ে ওই অফিসার দামিনী সেনের কাছে যাই। দেখো, ওনাকে এই কেসটা থেকে সরিয়ে দেওয়া হলেও আমার মনে হচ্ছে উনি খুব সৎ এবং সাহসী, উনি বোধহয় আমাদের সাহায্য করতে পারবেন। চল। চল। জানলার বাইরে কেউ আছে? কেউ আছে? ঘরে ঢোকার চেষ্টা করছে। চলো, লুকিয়ে পড়ে, চল চল চল।
একটা জিনিস লক্ষ্য করেছো জিৎ? কি? যে এসেছিল শেষ মানে মাটির দিকে টর্চের আলোটা ফেলছিল, তার মানে সে মাটিতে কিছু একটা খুঁজছিল। আর টিকিটটা তুমি পেয়েছো মাটির থেকে? একদম ঠিক বলেছ। তার মানে এই টিকিটটাই সে খুঁজছিল। একে ধরতেই হবে ছোট বৌদি, একে ধরলেই জানা যাবে এই টিকিটের রহস্য। তুমি ওয়েট করো, আমি আসছি। সাবধানে। ছোট বৌদি তুমি ভয় পেও না, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কে ছিল? কে ছিল লোকটা? কি ফুলের সাজি খালি কেন? রোজ তো বিন্দি বা ছোট বৌমা ফুল তুলে রাখে। এখন না হয় বিন্দি নেই বাড়িতে, কিন্তু ছোট বৌমা তার কি হলো? শরীর টরীর খারাপ হয়নি তো? এত বেলা অবধি তো ঘুমোয় না সে। না না, একবার যাই, গিয়ে দেখে আসি। ছোট বৌমা, ছোট বৌমা, কোথায় গেল ছোট বৌমা? শরীর টরীর নাকি ঘুম থেকে ওঠেনি এখনো? তো সম্ভব না। চাই তো একবার গিয়ে দেখি। সকাল সকাল কোথাও বেরোবে তেমন কথাও তো বলেনি। ছোট বৌমা, ছোট বৌমা। মা, এই তো ছোট বৌমা, কোথায় চলে গিয়েছিলে? আমি তো ভাবছিলাম। আমি ওই ফুল তুলতে গিয়েছিলাম মা। মা, চলে করে ফুল তুলে এনেছো? হ্যাঁ, ওই আসলে ওই ফুলের সাজিটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো, তাই হাঁচলে করে নিয়ে ঠিক এলাম। আছে মা, ঠিক আছে। শোনো, তুমি বরং এক কাজ করো তো, জিতকে বরং ঘুম থেকে ডেকে তোলো। যা ঝড় যাচ্ছে ছেলেটার উপর দিয়ে, আমি ভাবছি আজ রাধা মাধবের পায়ে ওকে দিয়ে ফুল দেওয়াবো। হ্যাঁ রেখা, ডাকো জিতকে একবার ডাকো তো। হ্যাঁ, ডাকছি। সর্বনাশ করেছে, জিতকে ডাকবো কি করে? ও ছোট বৌমা, হ্যাঁ, যাও জিতকে ডাকো। যা বিপদ যাচ্ছে ছেলেটার উপর দিয়ে, আর কিছুই তো এরা মানে না। বিন্দির পুণ্যির জোরেই তো চলছে। যাও মা, যাও, ওকে ডেকে আনো। হ্যাঁ হ্যাঁ মা। মা, দাদার আবার বিপদ কোথায় গো? বরং দাদারই তো এখন ভালো সময় যাচ্ছে, কারণ বিন্দি দাদার থেকে এখন অনেক দূরে আছে, তাই না? এখন কোনো কথা বলিস না, শুধু দেখে যা। রাধা মাধবকে ফুল ফল ভোগ মিষ্টি যা কিছু করার করুক, ওই মেয়েকে শাস্তি দেবে আইন। তুই কি ভাবছিস ও যখন জেল থেকে ছাড়া পাবে এই বাড়িতে আসবে, আমি ওকে ঢুকতে দেবো? কখনো না। মা, যাই বলো, এসবের মধ্যে না আমার বরটা না জড়ালেই হলো, বলো। একটা মিনিট মা। হ্যালো। হ্যাঁ রিক, বলো। কি হলো রেখা, দাঁড়িয়ে রইলে কেন? যাও, জিতকে ডাকতে বললাম না? হ্যাঁ
জিৎ তো বাড়িতেই নেই, কি অজুহাত দেবো আমি? জিৎকে কেউ বেরোতেও দেখেনি বাড়ি থেকে, সবাই জানে ও ঘরে ঘুমোচ্ছে। এখন যদি বলি যে ঘরে নেই জিৎ, সাংঘাতিক কাণ্ড হবে। কি করি আমি? জিৎ বাবা, বাবা সকাল সকাল কোথায় গেছিলে বাবা ঘুম থেকে উঠে? জিৎ, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। বলছি যে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, মা তোমাকে পুজোর ঘরে যেতে বলছেন। তোমাকে দিয়ে রাধা মাধবের পায়ে ফুল চড়াবেন। কোথায় যাও বলো তো না বলে? হ্যাঁ, আসলে আসলে আমার ঘুম আসছিল না, তাই একটু ভাবলাম একটু- ঠিকই ঠিকই, যা পরিস্থিতি, ঘুম কি আর সহজে আসে? আমাকে আমাকে ভিডিও কল কে করছে, তাও আবার একটা আননোন নাম্বার থেকে। বিন্তি, বিন্দি, তুমি বিন্তি, তুমি ফোন কোথায় পেলে? নে নে, কথা বল। বিন্তি, তোমার পাশে কে? বিন্দিটা কার ফোন? বলবো শহরের বাবু, সব আপনারা পরে বলবো, আমাকে একটু ভালো করে দেখতে দিন আপনারা। এ কি? আপনি দাড়ি কাটেন না কেন? বিন্দি, তুমি আগে বলো তুমি ফোন কোথায় পেলে? এটা কার ফোন? प्यार है सच यही प्यार है बाकी बंधन है सब झूठ के मेरी सांसों में घुल रही प्यार की धीमी धीमी रागिनी। तुम ही देखो ना ये क्या हो गया বিন্দি, বিন্দি দেখো, ছোট বৌদি, পিসি, বর্দা, দেখতে পাচ্ছ সবাইকে? বিন্দি কেমন আছিস তুই? এই যে বৃন্দি, কি ভালো তো? চোখ কেমন বসে গেছে না মেয়েটার? শহরের বাবু, একবার আমার বাড়িখানা দেখান নে। বাড়ি তুমি যেরকম রেখে গেছিলে, দেখো বাড়িটা একদম সেরকমই আছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আর দেখো সবাই তোমাকে দেখে কত খুশি। এ দেখো ছোট বৌদি, পিসি, বর্দা সবাই কত খুশি তোমায় দেখে। বিন্দি, তুই একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা সব ঠিক করে দেবো। সব ঠিক হয়ে যাবে বিন্দি। শুনলে না ছোট বৌদি কি বললো? সব ঠিক হয়ে যাবে। বাকিরা কোথায় গেল? এখানে কেউ নেই। তুমি তুমি ঠিক আছো তো বিন্দি? শহরের বাবু, আপনার চোখে জল। तेरी धड़कनों से আমি আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? तेरी अब दुआएं ওখানে এরকম শাড়ি পরতে দিয়েছে ওখানে? তুমি তুমি খেয়েছো তো বিন্দি? খেয়েছো? ওখানে ওখানে খুব অন্ধকার, তাই না? তোমাকে তোমাকে কেউ কিছু বলছে না তো? কোনো খারাপ কথা কিছু কেউ কিছু বলছে না তো বিন্দি? আমি আমি ঠিক আছি শহরের বাবু, একদম ঠিক আছি। এখানে সবাই খুব ভালো, তাই জন্যই তো আমি আপনার সাথে কথা বলতে পারছি। তোমাকে আর বেশি অপেক্ষা করতে হবে না বিন্দি। আমি আসবো তোমাকে ছাড়িয়ে নিয়ে যেতে। আমি জানি তো সে কথা, জানেন তো আমি এখানে সবাইরে বলেছি আমার শহরের বাবু খুব তাড়াতাড়ি আমার এখান থেকে নিয়ে যাবেন। সেগুলো বালি, সারা জীবন না তোমাকে জেলে পচে মরতে হবে, কথাটা মিলিয়ে নিও। আর শোনো, তোমার এগেইনস্টে কে দাঁড়িয়েছে জানো? বড় বৌদি। কোনো লয়ার তো তোমার হয়ে লড়তেই যাচ্ছে না, কারণ কোনো লয়ার পাওয়াই যাচ্ছে না। তাহলে বড়টাতে কেন বললি তুই এরকম? মাথা খারাপ হয়ে গেছে তোর? বেশ করেছি। হ্যাঁ
হ্যাঁ হ্যালো। থ্যাংক ইউ সো মাচ পিয়ালি ডার্লিং। একদম ঠিক সময় ঠিক ওষুধটা তুমি দিয়ে দিয়েছো। কোর্টে শুধু একবার প্রমাণ হতে দাও যে বিন্দি অনাকে খুন করেছে, তারপর এইসব লুকিয়ে ফোন করা কি করে বন্ধ করতে হয় সেটা আমি দেখে নেব। সরের বাবু ফোনটা কেটে দিয়েছে। সেগুড়ে বালি সারা জীবন না তোমাকে জেলে পচে মরতে হবে, কথাটা মিলিয়ে নিও। তোমার এগেইনস্টে কে দাঁড়িয়েছে জানো? বড় বৌদি হেমা সিদ্ধেশ্বরী। আমায় এখানেই থাকতে হবে। জানতে এলাম কোনো লয়ার পেলে কিনা? পাইনি। ও আচ্ছা জিৎ, তুমি কি আমার উপর রাগ করে আছো? আমি কি করব বলো? যদি কোনো লয়ার আমার এগেইনস্টে দাঁড়াতে না চায়, ভয় পায়, এতে আমার কি করার আছে? তোমার কেন দোষ হবে বড় বৌদি? তোমার কোনো দোষ থাকতেই পারে না। তুমি হলে এই শহরের সব থেকে বিখ্যাত ক্রিমিনাল লয়ার সীমন্তিনী গুহরায়। জিৎ, আমি কি করব? আমাকে যদি সরকার থেকে পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্ট করে তো প্লিজ বড় বৌদি রিল্যাক্স। আমি মানছি তুমি অনেক বড় উকিল, কিন্তু তার মানে তো এই নয় যে আমি আমার সব আশা ছেড়ে দিয়ে আমার স্ত্রীকে বিনা দোষে শাস্তি পেতে দেব। তুমি তোমার মতো করে কেস লড়ো না, বেশি অল দ্য লাক বড় বৌদি। কিন্তু আমিও আমার জান লড়িয়ে দেব বিন্দিকে বার করে আনতে, দেখি কে যেতে। তোমার স্ট্র্যাটেজি নাকি আমার ভালোবাসা? কি জানো তো জিৎ, এই আইনে না ইমোশনের কোনো জায়গা নেই। ওখানে শুধু ওই প্রমাণের খেলা চলে। তোমার সাথে কোর্টে দেখা হবে বড় বৌদি। কোর্টের রায় যেদিন বেরোবে সেদিন তুমি বুঝবে জিৎ। শুধু তুমি নয়, তোমরা তিনজনেই বুঝবে। তুমি, তোমার পেয়ারের ছোট বৌদির রেখা, আর তোমার আদরের বউ বিন্দি। ভালো করে বুঝবে, যত বড় জেদ নয় তত বড় খেদ। কি হয়েছে? খা, কেন বলছি? আমি তো তোর কথা রেখেছি, তোর বরের সাথে কথা বলে দিয়েছি। তুই কি যেন বলিস? ওই শহরের বাবু। আচ্ছা, আমার শহরের বাবু কি আমায় চালাতে পারবেন না? তোরা বড়লোক মানুষ, টাকা পয়সার অভাবে উকিল ঠিক করতে পারবি না তা তো নয়। না গো, আমার জন্য নাকি উকিল পাওয়াই যাচ্ছে না। আমার রাখি দিদি তো। এই 200 নাম্বার কে আছে? আমি 200 নম্বর। কেন, কি হয়েছে? না মানে ওর বাড়ির লোক এসেছে দেখা করতে। বাড়ির লোক? जिंदगी गम ना दे, जिंदगी ना जला, हाथों को यूं छूने दे। कोई खुशी किस्मत ने यूं छोड़ा हमें, शीशा बना के तोड़ा हमें। जख्मों से है सांसें भरी,
जख्मों को थोड़ा सीने देना, जीने देना, जीने देना, जिंदगी तू जीने देना, जीने देना, जीने देना, जिंदगी तू जीने देना। पल हर एक पल सहमा है क्यों, हर लम्हा क्यों है डरा, जाना आसमान पे लगता है खंजर पे दिल है धरा, कातिल से क्यों हर रात है पत्थर लिए क्यों हर हाथ है, जख्मों से है सांसें भरी, जख्मों को थोड़ा